বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পরমাণুর গঠন অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। আমরা এর পূর্বেই দেখছি যে পরমাণু গঠন সৌরজগতের মতো। সৌরজগতের গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘোরে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক ইলেকট্রনগুলো ঠিক সেভাবেই ঘোরে। এখন আমরা এখানে দেখব যে এই ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত থাকে। এই সজ্জার ক্ষেত্রে পাউলির বর্জন নীতি, যেটিকে আমরা 2n² এর সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, এই বিষয়টি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে উপস্থাপন করছি। প্রথমে আমরা একটি পরমাণুর ছবি অঙ্কন করি। তোমরা নিশ্চয়ই একটি পরমাণুর মডেল ছবি এখানে দেখতে পাচ্ছ, যেখানে বহিস্থ বিভিন্ন খোলকে ইলেকট্রনগুলো অবস্থান করবে এবং তারা যথা নিয়মে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারা ঘুরবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন খোলকে কয়টি ইলেকট্রন থাকতে পারবে এবং তাদের সুনির্দিষ্ট নিয়মটা কি। আমি এখন এই নিয়মটা নিয়ে আলোচনা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো প্রথম খোলক, এটি হলো দ্বিতীয় খোলক, আর বাহিরেরটা হলো তৃতীয় খোলক। এখন 2n² এই নিয়মের যে পাউলির বর্জন নীতি থেকে, সেখানে n হলো কক্ষপথের নম্বর। অর্থাৎ আমরা যদি এই প্রথম কক্ষপথ মনে করি, তাহলে সেখানে 2n² এর এই থিমটা ব্যবহার যদি করি, তাহলে সেখানে n এর মান হবে 1, অর্থাৎ 2 × 1 সমান 2টি ইলেকট্রন থাকবে। ঠিক তেমনি n = যদি 2 হয়, তাহলে এটি হবে দ্বিতীয় কক্ষপথ। আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে এই 2n² এর নিয়ম অনুসারে 2 × 2² সমান 8, অর্থাৎ এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরপর যদি আমরা লিখি তৃতীয় কক্ষপথ, তাহলে n = 3, এটি হবে তৃতীয় কক্ষপথ। সেখানে ইলেকট্রন থাকতে পারবে হলো 2n² এর এই বিধান ধরে আমরা লিখতে পারি 2 × 3² 3 × 9, 3² মানে 3 × 9, আর 9 এর সাথে 2 গুণ আছে, তার মানে 9 দুগুণে 18। এরপরে n যদি 4 হয়, অর্থাৎ এটা চতুর্থ কক্ষপথ, সেক্ষেত্রে 2n² এই নিয়মটি ব্যবহার করলে এখানে দাঁড়াবে 2 × 4² এটা হবে
4 4 16, যেহেতু 4-এর উপর স্কোয়ার দেওয়া আছে আর তার সাথে 2 গুণ আছে, তাহলে 16 দুগুণে 32। এইভাবে আমাদের ইলেকট্রনটা এখানে বিন্যস্ত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম খোলকে ইলেকট্রন থাকবে 2টা, এরপর 2টা, এরপর দ্বিতীয় খোলকে 8টা, এবং তৃতীয় খোলকে হবে হলো 18টি, চতুর্থ খোলকে হবে হলো 32টি। আমরা এইভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে বিন্যস্ত থাকে। আমি আবার মূল পড়ায় ফিরে আসছি। এরপর দেওয়া আছে পারমাণবিক সংখ্যা। এখানে 1 থেকে 18 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা ধরে পরমাণুর একটি সিরিয়াল দেওয়া হয়েছে। পারমাণবিক সংখ্যা 1 হলো হাইড্রোজেন, 2 হলো হিলিয়াম, 3 হলো লিথিয়াম, এভাবে দেওয়া আছে। কিছু প্রতীকও লেখা আছে। তো বাকি মৌলগুলোর প্রতীক আমাদের এখানে লিখতে হবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস এখানে উল্লেখ করতে হবে। তো আমরা যেরকম এখানে যেমন আর্গন আছে হলো 18, তো আর্গনের প্রতীক আমি লিখছি। আর্গনের প্রতীক হলো AR, আর এর ইলেকট্রন বিন্যাস হলো 2 8 8, কারণ আর্গনের 18টি ইলেকট্রন আছে। যেহেতু 18টি প্রোটন সংখ্যা লেখা আছে এখানে, পারমাণবিক সংখ্যা। আমরা জানি যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, যেহেতু পরমাণু তড়িৎ নিরপেক্ষ। সে কারণের জন্য এর বিন্যাসটি এরকম হবে 288, অর্থাৎ 2n² এর নিয়ম ধরে কিন্তু আমরা এই সূত্রটি অনায়াসেই লিখতে পারি। এরপর দেখব ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্মগুলো নিয়ে। সাধারণত ধাতুর পরমাণুর সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলো তারা ত্যাগ করে। আর অধাতুর পরমাণুর সর্বশেষ কক্ষপথে থাকে 5 থেকে 7টি ইলেকট্রন, তারা ইলেকট্রন গ্রহণ করে। এখন কিছু মৌল আছে যারা বিক্রিয়াতে একেবারেই অংশগ্রহণ করে না, এই মৌলগুলো হলো নিষ্ক্রিয় মৌল। কেন তারা অংশগ্রহণ করে না, এই বিষয়টা নিয়ে রসায়নবিদেরা তথ্যানুসন্ধান করে যে বিষয়টি পেয়েছে তা হলো হিলিয়াম ছাড়া এই সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে। হিলিয়ামের অবশ্য 8টি ইলেকট্রন থাকার সুযোগ নেই, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যাই হলো 2, সুতরাং এর ইলেকট্রন থাকে 2টি। সুতরাং অন্যান্য মৌল তারা ওই নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কেউ 2টি ইলেকট্রন অর্জন করতে চায়, আর কেউ তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করতে চায়। এর মাধ্যমে তারা এক ধরনের স্থিতিশীলতা লাভ করতে চায়। আর এই স্থিতিশীলতার বিষয়টি আমাদের এখানে আসবে। আমরা পরবর্তীতে একটি উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে সোডিয়াম এবং ফ্লোরিনের উদাহরণটি দেওয়া আছে। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11 এবং ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9। আমি এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের কাছে উপস্থাপন করছি। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা যেহেতু 11, তাহলে 11টি ইলেকট্রন কিভাবে সজ্জিত আছে? প্রথম খোলকে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় খোলকে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় খোলকে আছে 1টি ইলেকট্রন। ফ্লোরিনের ইলেকট্রন যেহেতু পারমাণবিক সংখ্যা 9, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে 2 2 7।
সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের এই একটি ইলেকট্রন সে ত্যাগ করবে। ত্যাগ করার মধ্য দিয়ে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হবে 8টি। তাহলে সে যদি ত্যাগ করে তাহলে এই ইলেকট্রনটি থাকবে না। আবার আবার এই ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে, অর্থাৎ ফ্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে নেবে, ফলে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে 8। আমরা তাহলে সেই 8 সংখ্যাটি একবারই লিখে দিচ্ছি, তখন এটি হয়ে যাবে 8। তাহলে বিক্রিয়া করার পর এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হলো, আর ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথেও 8টি ইলেকট্রন হলো। আমি বিক্রিয়াটি তোমাদের একটু দেখায় দিচ্ছি। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে 1টি, তৈরি হবে সোডিয়াম আয়ন, অর্থাৎ ধনাত্মক আয়ন। আর ফ্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করবে। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার পর সেটি হবে ঋণাত্মক আয়ন। নিয়ম অনুসারে এখানে আসলে F2 লেখার প্রয়োজন আছে, তা আমি তোমাদের বিক্রিয়াটা সরলভাবে বোঝানোর জন্য আমি F2 লিখছি না, শুধু বিক্রিয়াটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখন তোমরা লক্ষ্য করো যে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন ছিল 11টি, সে একটা ইলেকট্রন ত্যাগ করায় তার ওই ইলেকট্রনটা থাকলো না, তার ইলেকট্রন সংখ্যা হলো 10। এখন তাহলে দেখো এখানে 10টি ইলেকট্রনই কিন্তু আছে। আর ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করায় তারও ইলেকট্রন সংখ্যা হবে 10। এবং এই পজিটিভ সোডিয়াম অর্থাৎ ধনাত্মক সোডিয়াম এবং ঋণাত্মক আয়ন ফ্লোরিন এরা পরস্পরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকৃষ্ট করে এবং এরা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, সোডিয়াম ফ্লোরাইড গঠন করে। এরা সবাই এদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি আছে এরকম, নিয়নের ইলেকট্রন সংখ্যা হলো 10টি, তার ইলেকট্রন বিন্যাস আছে 2, 8। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, দেখো নিয়নের ইলেকট্রন বিন্যাসটি যেরকম 2, 8, ঠিক ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করাতে তারও ইলেকট্রন বিন্যাস হলো 2, 8। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করাতে তারও ইলেকট্রন সংখ্যা হলো 2, 8। এবং এভাবেই এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড গঠন করেছে। আশা করছি তোমরা বিষয়টি এখন তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আমি এই আলোচনার মধ্য দিয়েই আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।